লড়াইয়ে একা নয় ইরান। হরমুজ প্রণালী আর ওমান সাগরের জলে এখন একসাথে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে তিনটি পরাশক্তি: ইরান, রাশিয়া এবং চীন। রাশিয়ার নেভাল স্পেশাল ফোর্স, ইরানের আইআরজিসি আর চীনের ডেস্ট্রয়ার ফ্লিট সবাই এখন এক কাতারে দাঁড়িয়ে আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে, ডোন্ট ডু ইট, নইলে পারমাণবিক যুদ্ধ। আমেরিকার সাবেক সেনা কর্মকর্তা স্টেনিস স্লাভ বলেছেন, ইরান যদি পড়ে যায়, রাশিয়া চীনের অস্তিত্বই শেষ। তাই তারা কখনোই ইরানকে পড়তে দেবে না। এটা আমেরিকার জন্য সরাসরি হুমকি। তিনি ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন, গো হোম, ঘরে ফিরে যাও এবং এ পাগলামি শেষ করো। হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে বিশ্বের 30% তেল পরিবহন হয়, সেখানে এখন 3 পরাশক্তির সামরিক নিয়ন্ত্রণে। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার এখন কোণঠাসা। ট্রাম্পের রাতের ঘুম হারাম। কিন্তু কেন? আমেরিকার সাবেক সেনা কর্মকর্তা নিজেই বলেছেন, এটা আমেরিকার জন্য মরণ ফাঁদ। কোনো কারণে রাশিয়া, চীন ইরানকে পড়তে দিতে রাজি নয়। এমনকি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়েও। কী হচ্ছে হরমুজ প্রণালীতে? যে 3টি পরাশক্তি একসাথে সামরিক অবস্থান নিয়েছে, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? কোন অস্ত্র মোতায়েন করেছে আইআরজিসি আর রাশিয়া, যার ভয়ে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার কাছে আসতে পারছে না? আর সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প কি সত্যি ঘরে ফিরে যাবে, নাকি তার আর একটা বড় ভুল সিদ্ধান্ত পুরো আমেরিকাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে? এসব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখুন। হরমুজ প্রণালী, ওমান সাগর আর উত্তর ভারত মহাসাগর, এই 3টি জলসীমা জুড়ে এখন চলছে ইতিহাসের সবচেয়ে বড় যৌথ সামরিক প্রস্তুতি। কারা আছে এই অভিযানে? ইরান থেকে মাঠে নেমেছে ইরানের নেভি এবং আইআরজিসি নেভি। তাদের সাথে রয়েছে ক্ষেপণাস্ত্র বোট, ঘাতক সাবমেরিন আর স্পেশাল ফোর্স, যারা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবিয়ে দেওয়ার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত। রাশিয়া থেকে মোতায়েন হয়েছে রাশিয়ার নেভাল স্পেশাল ফোর্স, যাদের বলা হয় স্পেস নাচ। আমেরিকার সিলের চেয়েও ভয়ঙ্কর এই কমান্ডোরা। তারা বিমান থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে শত্রুর জাহাজ দখল করে মিনিটের মধ্যে। আর চীন থেকে হরমুজের দিকে ধেয়ে আসছে চীনের 48তম টাস্ক ফোর্স, যার মধ্যে রয়েছে ডেস্ট্রয়ার। যদিও চীন আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু স্যাটেলাইটের ছবি প্রমাণ করছে তারা আসছে। ইরান না থাকলে রাশিয়া মধ্যপ্রাচ্যে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে। চীনের জন্য ইরান মানে কি? ইরান হলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের হৃৎপিণ্ড। চীন তাদের $1 ট্রিলিয়ন DRI প্রকল্পে ইরানকে কেন্দ্রীয় হাব বানিয়েছে। ইরানের মধ্যে চীন মধ্য এশিয়ার থেকে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। এবার একটু গভীরে যাওয়া যাক, কেন ইরান রাশিয়া এবং চীনের জন্য এতটা গুরুত্বপূর্ণ। রাশিয়ার দৃষ্টিকোণ থেকে দেখলে ইরান হলো রাশিয়ার মধ্যপ্রাচ্যের একমাত্র শক্তিশালী মিত্র। সিরিয়া যুদ্ধে রাশিয়া জিতেছে কারণ ইরান তাদের সাথে ছিল। লেবাননে হিজবুল্লাহ শক্তিশালী কারণ ইরান তাদের সমর্থন করে। ইরাকে শিয়া মিলিশিয়ারা আমেরিকাকে বের করে দিয়েছে কারণ ইরান তাদের সাহায্য করেছে। এছাড়া ইরান রাশিয়াকে ককেশাস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে রাশিয়া মধ্যস্থতা করতে পারে কারণ ইরান তাদের পেছনে আছে। আর সবচেয়ে বড় কথা, ইরানের মাধ্যমে রাশিয়ার মধ্যে এশিয়ার প্রবেশ করতে পারে। কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এ দেশগুলো রাশিয়ার প্রভাব বলয় রাখতে ইরান অপরিহার্য। ইরান পড়ে গেলে রাশিয়া মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে।
চীনের দৃষ্টিকোণ থেকে দেখলে ইরান হলো চীনের BRI প্রকল্পের মেরুদণ্ড। চীন তাদের $1 ট্রিলিয়ন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইরানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাব বানিয়েছে। ইরানের মাধ্যমে চীন পাকিস্তানের গাদ্দার পোর্টে যেতে পারে, আফগানিস্তানের খনিজ সম্পদ আনতে পারে, মধ্য এশিয়ার তেল গ্যাস ইউরোপে পৌঁছাতে পারে, তুরস্কের মাধ্যমে ইউরোপে প্রবেশ করতে পারে। ইরান না থাকলে BRI ধসে যাবে এবং চীনের বৈশ্বিক প্রভাব শূন্য হয়ে যাবে। এছাড়া ইরান চীনকে প্রতি বছর সস্তায় তেল সরবরাহ করে। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন ইরান থেকে লাখ লাখ ব্যারেল তেল কিনছে, যা তাদের অর্থনীতির জ্বালানি। ইরান হলো রাশিয়ার চীনের কৌশলগত হৃৎপিণ্ড, আর যে কোনো মূল্যে ইরানকে বাঁচাবে, এমনকি আমেরিকার সাথে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়েও। এবার আসুন দেখি কেন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার এখন হরমুজ প্রণালীতে প্রবেশ করার সাহস পাচ্ছে না। হরমুজ প্রণালী হলো বিশ্বের সবচেয়ে সরু এবং বিপজ্জনক জলপথ। এর প্রস্থ মাত্র 21 মাইল বা 34 কিলোমিটার। ইরান এ প্রণালীর উভয় পাশ নিয়ন্ত্রণ করে। এক পাশে ইরানের মূল ভূখণ্ড, অন্য পাশে কেশম দ্বীপ, যেখানে ইরানের সামরিক ঘাঁটি। এই সরু জলপথে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার মানে একটা বিশাল টার্গেট। ইরানের ক্ষেপণাস্ত্র, সাবমেরিন, স্পিডবোট সব একসাথে এসে ক্যারিয়ারকে ঘিরে ফেলতে পারে। আমেরিকা 2024 সালে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ভয়ে আমেরিকা তাদের ক্যারিয়ার স্টক গ্রুপ লোহিত সাগর থেকে প্রত্যাহার করে নিয়েছিল। হুতিরা, যারা ইরানের সমর্থনপুষ্ট একটি ছোট গোষ্ঠী, তারাই আমেরিকার ক্যারিয়ারকে পিছু হটতে বাধ্য করেছিল। এখন কল্পনা করুন, ইরান নিজে যদি আক্রমণ করে আর তার সাথে যদি রাশিয়া, চীন সাথে থাকে। পেন্টাগন জানে ক্যারিয়ার ডুবে গেলে আমেরিকার সামরিক মর্যাদা চিরতরে শেষ, তাই তারা এখন হরমুজে ঢুকতে ভয় পাচ্ছে। এখন ট্রাম্পের সামনে 3টি পথ আছে। প্রথম পথ, যুদ্ধ করো, ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালাও, তাহলে রাশিয়া ও চীন যুদ্ধে নামবে এবং তা হবে পারমাণবিক যুদ্ধ, আর পারমাণবিক যুদ্ধে কেউ জেতে না, সবাই মরে। দ্বিতীয় পথ, পিছু হটো, মধ্যপ্রাচ্যে ছেড়ে চলে যাও, কিন্তু তাহলে লজ্জা, ইসরায়েল একা হয়ে যাবে আর মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব শূন্য হয়ে যাবে। তৃতীয় পথ, আলোচনা করো, ইরানের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলো, তাহলে ইরানের সত্য মানতে হবে এবং নেতানিয়াহুর সাথে বিশ্বাসঘাতকতা করতে হবে। তো ভাই, এটাই এখন বাস্তবতা। ইরান এখন একা নয়, তার পেছনে রয়েছে রাশিয়া, চীনের পারমাণবিক ছাতা। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার এখন হরমুজে প্রবেশ করতে সাহস পাচ্ছে না। ট্রাম্প এখন দিশেহারা, যুদ্ধ করলে হারবে, পিছু উঠলে হারবে। ইসরায়েল এখন সম্পূর্ণ একা, আমেরিকা তাদের বাঁচাতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, মুসলিম উম্মার জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আল আকসা মুক্তির পথ এখন দৃশ্যমান। এখন আপনার মতামত কি? ট্রাম্প কি সত্যি ঘরে ফিরে যাবে, নাকি তার অহংকার আমেরিকাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে ইসরায়েল আমেরিকার পতন এখন শুধু সময়ের ব্যাপার। ইনশাল্লাহ আল আকসা মুক্ত হবে, ইনশাল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে। আসসালামু আলাইকুম।